গোয়িং টু রস খেতে। আজকে আমাদের ভীষণ রস খাওয়া, আর আমাদের টিম আছে মোট 4টা বাইক। তো পিছনে দেখতে পাচ্ছেন সবাই। আমরা প্রায় 5 কিলোমিটার বাইক রাইড করেছি আসলে রস খেতে আসার জন্য। তাই এসে আমাদের এই যে বাইকের অবস্থা দেখতে পাচ্ছেন, হাতের সবার হাত একবারে জমে গেছে। তো এত কষ্ট করে আসলে এই রসটাই আমরা খেতে এসেছি, এটাই মেন উদ্দেশ্য। আসলে অনেক ঠান্ডা, আসলে যারা শখে আর কি বের হয়, কিন্তু আসলে অনেক ঠান্ডা যা আমি বুঝতে পারলাম আজকে। একে বউ নাই, তার মধ্যে রস খাইতেছে, রসের বাড়িওয়ালা বন্ধ। আমরা অবশেষে যেখানে রস খেতে এসেছি তাদের বাসার সামনে আমরা এখন অবস্থান করছি। আজকে পাবো, খেতে পাবো রস? হ্যাঁ অবশ্যই, গাছ ওইদিকে লাগানো আছে। বাড়ালে ঘুমাচ্ছে তো বনি, বাড়ালে দিবে রস খুলে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। রস আসে খাতে পাবো আমরা? হ্যাঁ অবশ্যই। এখন আসলে একবারে খেজুরের যে গাছটা রয়েছে আসলে সেইখানে আমরা যাচ্ছি। আসলে অনেক ঠান্ডা, এই জন্য হাত গরম করবো একটু আগুন জ্বালিয়ে। তো আমাদের ছোট ভাই দেখতে পাচ্ছেন কলা গাছের যে ছোবড়া আছে এটা নিয়ে আসলো। আজকে অনেক শীত, এই জন্য আমরা আসলে ভোরের সকালে এরকম একটা আগুনের তাপ আসলে মনকে অনেক শান্তি করে দেয়। হ্যাঁ, মনকে অনেক শান্তি করে দেয়, দেখতে পাচ্ছেন। আর হাতটা আমাদের অনেক জমে গেছিল, এই জন্য আমরা আসলে আরো আগুনটা জ্বালিয়েছি। হাতটা একটু গরম। দেখুন আমাদের গাছি ভাই কি কষ্ট করে খেজুর রসটা আমাদের নামিয়ে খাওয়াচ্ছে। আসলে ভাইয়ের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, দেখতে পাচ্ছেন। টাটকা রস। আমরা প্রায় 8 থেকে 10 জন ছিলাম, তো রস খেতে আসছিলাম এই যে ভাইয়ের এখানে। তো ভাই অনেক কষ্ট করে আমাদের রস এই ভোর সকালে নামিয়ে দিল এবং আমরা খাচ্ছি। ভাইকে অনেক ধন্যবাদ। সেই স্বাদ। রস খাওয়ার পুরো মুহূর্তে আমরা একটা করে ফটোশুট করছি, দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমাদের খেজুর রস খাওয়া আলহামদুলিল্লাহ ডান। বড় কথা, এখন গাড়ি চালানোর সময় কেউ যদি শুয়ে যায়, কর্তৃপক্ষ দায়ী না। গাড়ি